চণ্ডীতীর্থ মেধসমণির আশ্রম এর ইতিহাস এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলি আজ আমি আপনাদেরকে শেয়ার করব। আপনারা ভিডিওটি না টেনে অবশ্যই কথাগুলো শুনে যাবেন। এটি হচ্ছে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার করলডেঙ্গা নামক স্থানের একটি সন্ন্যাসী পাহাড়ের খুঁড়ে অবস্থিত এই মেধসমণির আশ্রম, যা ঐতিহ্যবাহী একটি তীর্থস্থান, যেখানে সর্বপ্রথম দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছিল। তো এই দুর্গাপূজার শুরুর গল্প বহু পৌরাণিক কিংবদন্তি রয়েছে, কিন্তু তন্মধ্যে মেধসমণির আশ্রম অন্যতম। সত্যযুগে রাজা সুরত শত্রুর উপদ্রবে রাজ্য হারিয়ে করলডেঙ্গা পাহাড়ে আশ্রয় নিয়েছিল। সেখানে তিনি ঋষি মেধসমণির সঙ্গে সাক্ষাৎ করেন। মুনির নির্দেশে তিনি দেবী দুর্গার পূজা করেন। তখন থেকেই ওই স্থান থেকেই এই বাংলায় দুর্গাপূজার প্রচলন শুরু হয়েছিল। তো কালক্রমে এই স্থান ধ্বংসাবশেষ হয়েছিল মুঘলদের আমলে, এবং 1971 সালে মুক্তিযুদ্ধের সময় এই মন্দির ভাঙা হয়েছিল। পুনরায় বেদানন্দ স্বামী দ্বারা এই মন্দির আবার পুনঃস্থাপিত হয়। আশ্রমটি প্রায় 69 একর বনভূমি পাহাড়ে বিস্তৃত, প্রাকৃতিক সৌন্দর্যের জন্য প্রসিদ্ধ একটি স্থান। এখানে প্রায় 140টি সিঁড়ি চড়ে পৌঁছাতে হয় প্রধান মন্দিরে। আশ্রমে চণ্ডী, শিব, সীতা, কালী সহ বিভিন্ন মন্দির ও পুকুর দেখা যায়। আশ্রমটি শুধু ধর্মীয় গুরুত্বই নয়, বরং প্রকৃতির মাঝে শান্তি ও ধ্যানস্থলে পরিণত হওয়ার বহু পর্যটক এবং ভক্ত এখানে ভ্রমণ করেন। তো এই মেধসমণির আশ্রমে যদি আপনারা যান, অবশ্যই আপনারা দর্শন করতে পারবেন কামাখ্যা মন্দির। এটা হচ্ছে মাতা কামাখ্যা। তো আপনাদের যা মনস্কামনা রয়েছে তাই আপনারা পূরণ করতে পারেন এই মায়ের কাছে প্রার্থনা করে, এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগ করে করে আর কিছু দূর যাওয়ার পর আপনারা দর্শন করতে পারবেন পরম বৈষ্ণব ঠাকুর দেবাদিদেব মহাদেবের মন্দির। এটা হচ্ছে দেবাদিদেব মহাদেবের মন্দির। নমঃ শিবায় শান্তায় করণায় ত্রয় হতবে নিবেদয়ামি চ আত্মানম তম গতি পরমেশ্বর। তো আর কিছু দূর যাওয়ার পর আপনারা দর্শন করতে পারবেন মা তারা মায়ের মন্দির। ওইখানে দেবী তারা পূজিত হয় এবং সকাল সন্ধ্যা এখানে পূজা দেওয়া হয় মা তারাকে। এটা হচ্ছে মা তারা। জয় মা তারা। যারা ভিডিওতে দর্শন করছেন তাদের মঙ্গলকামনা পূর্ণ করে দিন আপনি, এবং সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন যেন সবাই দর্শন করতে পারে। এই মেধসমণির আশ্রম থেকেই দুর্গাপূজা এবং চণ্ডী পূজার উদ্ভব হয়। এটা হচ্ছে সীতাপুকুর। এই সীতাপুকুরে সবাই স্নান করে, এবং পাশে রয়েছে একটি রাম সীতা মন্দির, যেখানে ভগবান রামচন্দ্র, লক্ষ্মণ এবং হনুমান পূজিত হচ্ছে। এই সেই দিব্য মন্দির। এখানে সকাল সন্ধ্যা আরাধনা করা হয়, প্রার্থনা করা হয়, ভগবানকে ভোগ নিবেদন করা হয়। রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেদসে রঘুনাথায় অনাথায় শ্রী সীতায় পতায় নমঃ। এই দিব্যস্থান দর্শন করে ধন্য হলাম। তো মাতা চণ্ডী এবং মাতা দুর্গার কাছে আপনি জাগতিক সম্পত্তি যাই আশা করেন না কেন, আপনি পেয়ে যাবেন। হরি বল।